আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতহু। শান্তি সঙ্গের সকল সঙ্গীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও ভালো রাখুক, আখিরাতেও ভালো রাখুক। এখন দোস্ত, তোমাদের শান্তি সঙ্গর পক্ষ থেকে যে প্রতি বছর ২৭-২৮ রমজানে যে একটি ইমানি মজলিসের আয়োজন করা হয়, সেই ইমানি মজলিসের সময় তো এসে পড়েছে। সুতরাং আগামীকালকের ইমানি মজলিসে নিজেরা তো আবাই, প্রিয়জনদেরকেও সাথে নিয়ে আসবা। আর তোমাদের শান্তি সঙ্গের প্রধান মাকসাদ হলো, প্রধান উদ্দেশ্য হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন, সেই উদ্দেশ্যটা হলো আমরাও সেই উদ্দেশ্যে এই সুন্নাতটা জিন্দা করার জন্য আগাচ্ছি। সেই প্রধান উদ্দেশ্য হলো এই: আমরা সকলে মিলে জাহান্নামে ঢোকা ব্যতীতই সরাসরি জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন, শ্বাস বন্ধ হওয়ার আগে আগে সেটা করে নেয়া। এটি হলো আমাদের প্রধান নিয়ত। কাজ করতে পারি আর না পারি, নিয়ত করতে তো সমস্যা নেই। নিয়তটা নির্ভেজাল রাখো, বরকত দেওয়ার মালিক তো আল্লাহ পাক। এখন আমরা সকলে মিলে আবার একত্র হতে পারবো কোথায়? জান্নাতের ভিতরে। জান্নাত কোথায়? ৭ তবক আসমানের উপরে আরশ মহল্লার নিচে, যেটা কিছু মহামানবগণ দেখেও এসেছেন। ১ নম্বরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে জান্নাত সব ঘুরে ঘুরে দেখে এসেছেন। মেরাজে যেয়ে আল্লাহর কাছ থেকে আবার জান্নাতের চাবিও নিয়ে এসেছেন। জান্নাতের চাবি কি? আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই ৫ ওয়াক্ত নামাজ মেরাজের পূর্বে ছিল না, ওই মেরাজে যেয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছেন আল্লাহ রসুল আমাদের জন্য। এরপরে তোমার আমার আদি পিতা আদি মাতা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আমার মা হাওয়া আলাইহিস সালামকে আমার আব্বা জানের বাম পাজরের অংশ দিয়ে বানিয়েছেন জান্নাতের ভিতরে, জান্নাতুল ফেরদাউসের ভিতরে। এরপরে একজনকে নামিয়ে দিয়েছেন, আমার আব্বাজান পরীক্ষা দিতে নেমেছে দুনিয়া নামক পরীক্ষার হলের শ্রীলঙ্কায়। আর আম্মাজান পরীক্ষা দিতে নেমেছেন মক্কার জেদ্দায়। দুজনকে মিলিয়ে দিয়েছেন আরাফার ময়দানে। দুজনকে যেহেতু ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মিলিয়ে দিয়েছেন, পরিচয় করিয়ে দিয়েছেন ৩০০ বছর পরে আবার, এই জন্য ওই স্থানটার নামই হয়েছে পরিচয় পাওয়ার ময়দান, যাহার আরবি হলো আরাফার ময়দান। যাই হোক, এখন ওই জায়গায় যাইয়া তুমি আমি আমাদের নিজস্ব বাড়িতে, আল্লাহ পাকের দেওয়া নিজস্ব বাড়িতে এই আবার একত্র হতে পারবে শুধুমাত্র একটি কাজ করলে দোস্ত। সেই একটি কাজ হলো সেই একটি কাজ হলো তুমি আমি ঈমান সহকারে মৃত্যুবরণ করতে পারলেই হয়েছে। এখন ঈমান কি জিনিস? ঈমান মানে বিশ্বাস। কালিমা ঈমানে মুফাসসালের ৭টি বিষয় বিশ্বাস করাকে ঈমান বলে। বিশ্বাসের আবার ৩টে স্তর আছে। হ্যাঁ, বিশ্বাস করা, আর একটা হচ্ছে দৃঢ় বিশ্বাস করা। দৃঢ় বিশ্বাসকে ইয়াকিন বলে। ইয়াকিন ৩ প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। হকুল ইয়াকিন মানে ভুক্তভোগী হয়ে ভুক্তভোগী হলে যেমন বিশ্বাস করা হয়, ওই পর্যায়ের বিশ্বাসটাকে হকুল ইয়াকিন বলে। আল্লাহ, এখন হকুল ইয়াকিনে পৌঁছার জন্য একটু মেহনত করতে হবে। সেটা হচ্ছে ইমানি আলোচনা বেশি বেশি শুনতে হবে, বেশি বেশি বলতে হবে, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি দেখতে হবে, বেশি বেশি ফিকির করতে হবে। হ্যাঁ, শোনা, বলা, পড়া, দেখা, ফিকির করা, এই ৫টা জিনিসের সহি ব্যবহার করতে পারলেই হয়েছে। অর্থাৎ কালেমা মানে মুফাসসালের ৭টি বিষয় বেশি বেশি শুনতে পারলেই তোমার ঈমান বাড়িয়ে দেবেন, সাহাবা কেরামদের মতো ঈমান বাড়িয়ে দেবেন। এখন তোমার আমার
ইমান যে হক্কুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছেনি, এটার এটার একটা প্রমাণ নাও। ওহো, সেটা হলো তোমাকে যদি বলা হয় তোমাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দিব, তুমি খালি একটি কাজ করো, কয় কি, পাঁচতলার বিল্ডিংয়ের উপর দিয়ে ছাদ দিয়ে কোনো মাধ্যম ছাড়া লাফ দাও, লাফ দিয়ে রোডে পড়ো, তুমি একে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেবো। তুমি আমি কোশ্চিনকালেও রাজি হব না। কারণ কি, আমি এটা বিশ্বাস করি যে পাঁচতলার উপর দিয়ে পড়লে মারা যাব, মারা যেতে পারি, আবার বাঁচতেও পারি, মারাও যেতে পারি, সন্দেহ আছে। কিন্তু তোমার আমার এই সারা দুনিয়া তো এর হাজার দুনিয়া দিলেও আমি লাভ দেবো না। কারণ এইটা বিশ্বাস আছে যে পড়লে মারা যেতে পারি, এই জন্য। ঠিক তো তুমি আর তোমার আমার যদি আখেরাতকে ওই রকমের বিশ্বাসের স্তরে পৌঁছে দিতে পারি, জান্নাত জাহান্নামের আল্লাহর বিশ্বাসকে ওই রকমের স্তরে যদি পৌঁছে দিতে পারি, তাহলে তোমার আমাকে সাহাবা کرامদের মতো এরকম হাজার দুনিয়া দিলেও তোমার আমার দ্বারা গুনাহ করা সম্ভব না। কারণ এক ওয়াক্ত নামাজ কাজা করলে, দেরি করে পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলিতে হয়। আল্লাহ! আর সাদে গুণে পড়লে তো 20 মিনিটের মধ্যে মরিয়া গেলাম, এরপর কষ্ট নাই। আহারে! আর 2 রাকাত নামাজ, এক রাকাত নামাজ কাজা করলে তো 2,88,00,000 বছর জাহান্নামে। এই যে বিশ্বাসটা হইছে মেইন। এই বিশ্বাসটা যদি করো তাহলে তো নামাজ ছাড়বা না, আর ইমান মজলিসও ছাড়বা না। আর যদি বিশ্বাস না করো, হুজুরে কি কয় না না কয় এইটা বলবা। আল্লাহ রে! বিশ্বাসটা হইছে মেইন। এখন এইটা যে তোমার পুরোপুরি বিশ্বাস হয় নাই, এইটা তোমার দ্বারা গুনাহার করার দ্বারা এইটা বোঝা যায়। আল্লাহ! অথচ সাদিগণে পড়লে মরতেও পারো, নাও মরতে পারো, কিন্তু আল্লাহর আল্লাহ পাক যে বলছেন, আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ নাই। সেটা নিশ্চিত হবেই। আল্লাহ! এখন আমি তো 3বার গাছ থেকে পড়েছি, 3বার একবারেও মারা যায়নি। নারিকেল গাছ থেকে পড়েছি, কাউ গাছের উপর থেকে পড়েছি, সুবরি গাছের মাথা থেকে পড়েছি। তোমারে যদি 1000 টাকা দিও, তারপরে পুরো দুনিয়া দিয়ে দিলেও তুমি তো সুবরি গাছের মাথা দিয়ে লাভ দেবে না। কারণ তোমার বিশ্বাস আছে ওই জায়গার থেকে পড়লে মারা যায়। হ্যাঁ, মারা যেতে পারি, টাকা খাবে কেটা, মারা নাও যাইতে পারে, ওটার মধ্যে সন্দেহ আছে। কিন্তু আহারে, কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় যে চিরসত্য, সেইটা বিশ্বাসের নামই হইল ইমান। দোস্ত, হক্কুল ইয়াকিন। 7টা বিষয় কি? আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক, একাধিক না, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার জাত ও সিফত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করলাম। 2 নম্বরে অমালাইকাতিহি, তার ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। 3 নম্বরে অকুতুবিহি, তার কিতাবসমূহকে বিশ্বাস করলাম। 4 নম্বরে অরুসুলিহি, তার রসুলগণকে বিশ্বাস করলাম। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করলাম। 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক তো রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, সেটা বিশ্বাস করলাম। 7 নম্বরে ওয়াল বা'থি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থানের উপর বিশ্বাস করলাম। এই 7টা জিনিস তুমি বিশ্বাস করে দেখো, তারপরে দেখো তোমার আমল আখলাক সব কেমন হয়ে যায়। আরে আল্লাহ, বিশ্বাস করার তৌফিক বিজ্ঞা দেয়া ওরে মালিক। এখন এটা বিশ্বাস না হলে তাইলে একটা প্রমাণ নাও, সেটা হচ্ছে وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। কি বলছে এই জায়গায়?
বলছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি আল্লাহ। বলতেছে আল্লাহ পাক কোরআনের ব্যাপারে বলতেছে, কোরআনটা তো আল্লাহ পাক পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এই বান্দার কাছে পাঠিয়েছেন, আল্লাহ পাকের ওই মহা বান্দার কাছে পাঠিয়েছেন। এই ব্যাপারে আল্লাহ পাক বলতেছে, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। আহা, তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো। আনতে যদি না পারো, আর তাতে কবু সম্ভব নয়, তবে সে আগুন কর ভয়, মানুষ ও পাথর ইন্ধন হবে যার। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় অবিশ্বাসকারীদের জন্য যাহা আছে তৈয়ার। আল্লাহ। আর কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, যার তরে আছে তলদেশে নহর প্রবাহিত জান্নাত। আল্লাহ। যখন তাদের জান্নাতি ফলমূল দেওয়া হবে খেতে, বলিব ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। আল্লাহু আকবার। সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। আল্লাহ দোস্ত, এই কথাগুলো একটু ফিকির করো, আমি ফিকির করতেছি, তুমি ফিকির করো। আল্লাহ, কদিন পর তো এমনি মরতে হবে। আল্লাহ গো, এখন গঠন হয়েছে, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক চ্যালেঞ্জ, তোমাদের এই কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় যদি বিশ্বাস না হয়, কোরআনটা যদি বিশ্বাস না হয়, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন লিখে নিয়ে এসো। তা পারা সম্ভব না 2 কারণে। 1 নম্বর কারণ হচ্ছে পৃথিবীর কোনো নবীকে আল্লাহ পাক মা বাবা দাদা দাদি ভাই বোন আত্মীয় স্বজন স্কুল কলেজ ভার্সিটি আরিয়া কমিয়ে কোথাও শিক্ষা গ্রহণ করতে বাধ্যতামূলকভাবে দেয় নাই। 2টা কারণে। 1 নম্বর কারণ হয়েছে নবীগণের শিক্ষক হইলেন আল্লাহ নিজে, আর সমস্ত মানুষের শিক্ষক হইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মা, সেও নবীর ছাত্রী, নবীর বাবা, সেও নবীর ছাত্র। শিক্ষকই কি আবার ছাত্রর কাছে পড়ে? তাহলে মানিজ্জাত থাকে? এই জন্য নবীদেরকে কারো কাছে শিক্ষা গ্রহণ করতে দেয়নি। কারণ হয়েছে নবীগণের শিক্ষক হলেন আল্লাহ পাক নিজে। যদি শিক্ষা গ্রহণ করতে দেয় কোনো মানুষের কাছে, তাহলে আল্লাহ পাকের অপমান হয়, যে মানুষে বলবে হেদি পড়ছে, হ্যাঁ শিক্ষক দিয়ে আল্লাহ তালা কি পড়াইছে তে পারে না দিয়ে, এটা বলবে। আহা, হ্যাঁ। তো সমস্ত নবীগণের শিক্ষক হয়েছে আল্লাহ পাক নিজে। আল্লাহ। আর 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 2 নম্বর কারণ হয়েছে নবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করবেন। এখন যখন কাফেরদের কাছে দাওয়াত নিয়ে যাবে, তখন ফাসিক ফুজ্জার কাফেররা বলবে যে মুহাম্মদ বড় শিক্ষিত ছিল, সে নিজে নিজে একটা কিতাব লিখা বলতেছে এইটা আল্লাহর কিতাব। এই মিথ্যা অপবাদ জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বান্দারের উপরে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেন এই মিথ্যা অপবাদ না দিতে পারে, এই জন্য আল্লাহ রসুলের কারো কাছে শিক্ষাই গ্রহণ করতে দেয় নাই, যে শিক্ষিত লোকে নিজে লিখে নিয়েছে। এই মিথ্যা অপবাদ জানি কেউ না দিতে পারে, জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে চ্যালেঞ্জ দিতে পারে যে আমি তো নিরক্ষর লোক, নিরক্ষর লোক হইয়া যদি আমি এইটা লিখতে পারি, তাহলে তোরা পারলে লেখ, তোরা এরম পারলে লেখ। হ্যাঁ, তো তোরা নিরক্ষর না পারলে শিক্ষিতরা পারলে লেখ। শিক্ষিতরা একলা না পারলে আল্লাহকে ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি পারলে লেখ। আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টিতে পারলে লেখ। তো
এটা পারবে না, পারে নাই, পারে না, পারবে না। কারণ কি, কেন পারবে না? আল্লাহ গো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এর পারবে না আল্লাহ, এটা পারবে না এই জন্য পারবে না। উফরি, পারবে না এই জন্য যে আল্লাহ তালা যা জানে মাকলুকে তো জানবে কেমনি, মাকলুকের তো সেই জ্ঞানই দেয় নাই। যেমন আল্লাহ পাক বলছেন অশামসু তাজরি লিমুস্তাকরিল্লাহা, হ্যাঁ, বলছে অশামসু তাজরি লিমুস্তাকরিল্লাহা, নক্ষত্র যার যার কক্ষপথে চলমান, চালায় যিনি সে না জানে চলমান না স্থির, এ মানুষ জানবে কেমনি? আল্লাহ আল্লাহ। এরপরে আল্লাহ রসুল এই চ্যালেঞ্জের আয়াতটা লেখা ইসে দেছে, কাবা শরীফের উপরে লিখে দিয়েছে আল্লাহ গো। এরপর নিচে একটা ছোট্ট একটা সূরা লেখছে চ্যালেঞ্জ দেওয়ার জন্য, যে পারলে তোমরা পারলে এই ছোট্ট একটা সূরার মতো সূরা লেখো। আরে সূরাটা হইছে এই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইটা কাফেররা এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য লিখতেছে, নিজেটা নিজে কাটতেছে, লিখতেছে, নিজেটা নিজে কাটতেছে, একদিন দুই দিন অনেক দিন ধরে চেষ্টা করিয়াও লিখতে পারে নাই। তখন কাফেরদের যিনি লিডার, লেখকদের যিনি লিডার, ইনি লাস্টে একটা বাক্য লেখছে, 4 নম্বর বাক্য, লাইসা হাদা কালামুল বাশার, লাইসা নয়, হাদা ইহা, ইহা নয় কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম না, এটা স্বয়ং আল্লাহ পাকের কালাম, এর মতো লেখা কারো পক্ষে সম্ভব নয়। সাথে সাথে ওই যে লেখকদের লিডার, হে নিজেও মুসলমান হয়ে গেছে। এখন দোস্ত, তুমি তো জন্মগ্রহণ করছো মুসলমান হয়, কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটা শিশুই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যার ঘরে জন্মগ্রহণ করুক, মুসলিম যার ঘরে, প্রতিটা শিশুই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার বালেগ হওয়ার পরে তার স্বাধীনতা দেওয়া হয়, তার ভিতরে নফস দেওয়া হয়, নফসের মন শয়তানটা দেওয়া হয়, হুম, পরীক্ষা করার জন্য মন শয়তানের মন মতো চলে নাকি আল্লাহর মন মতো চলে। যদি মন শয়তানের মন মতো চলে, মন শয়তানের মন মতো চললে এই কালেমা মানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস করলো না, স্বীকার করলো না, মৌখিক স্বীকার করলো না, অন্তরেও বিশ্বাস করলো না, আমলেও পরিণত করে দেখাইতে পারলো না, তাহলে তো সে কাফের, মুসলমান সন্তান হইয়াও সে কাফের। আর একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা, হেরাও যদি এটা করে, এ কালেমা মানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাস রাখে, তাইলে সে নিজের ধর্মে আবার ফিরে আসলো। আর জন্মগ্রহণ করছি তো মুসলমান হইয়া, তার আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মুসলমান, সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী। এখন তুমি যদি অন্যের কল্যাণ কামনা করো, তোমার কল্যাণ কামনা করবে তোমার আমার সৃষ্টিকর্তা। দোস্ত, আমাকে তো একজন সৃষ্টি করছে নাকি? আরে আমাকে তো আমি সৃষ্টি করিনি। আমাকে যদি আমি সৃষ্টি করতাম তাহলে তোমার থেকে অনেক সুন্দর বানাইতাম, জ্ঞানী বানাইতাম, আর কিছু করতাম আর না করতাম মৃত্যুটা ঠেকাই রাখতে পারতাম। কিন্তু মৃত্যু ঠেকাইতে পারি না, তোমার থেকে জ্ঞানীও বানাইতে পারিনি, তোমার থেকে সুদর্শনও বানাইনি। কারণ আমার একজনে বানাইছে। কেন বানাইছে? একটা পরীক্ষা নেওয়ার জন্য। আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা। আর যদি নিজের মন মতো চলো তাহলে তো ইমানি মজলিসে আসবা না। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চল, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে চায়, তাহলে ইমানপুরা গ্রামের মুমিন পাড়ায় যে সকাল থেকে বিকাল পর্যন্ত ইমানি মজলিস হবে, এবং 28 রমজানে সকাল থেকে বিকাল পর্যন্ত যে ইমানি মজলিস হবে, সেখানে তো তুমি উপস্থিত থাকবা, যাদেরকে ভালোবাসো তাদেরকে উপস্থিত রাখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।